সারাকে যে কতবার বলি স্কুল থেকে আসার পর তুমি ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে তারপর রান্নাঘরে এনে রাখবা, তাহলে আমার ধোয়ার কথাটা মনে থাকবে। তো এমনও হয় যেদিন ও বের করে না আমিও বের করি না, পরের দিন সকালবেলা দেখি খাবার দেওয়া হয় সেগুলো গন্ধ হয়ে থাকে। তো সেই টিফিন বক্সটা ধুতে কেমন বিরক্ত লাগে বলেন। তো আজকে সেরকম হয়েছিল। তো সবাইকে জানাচ্ছি শুভ সকাল, আশা করি আপনারা ভালো আছেন। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। তো এখানে সকালবেলা ওদের জন্য টিফিন বানানো হয়ে গেছে। আজকে সকালবেলা উঠে ব্লগটা শুরু করিনি, সকালের খাবার টাবার বানিয়ে তারপর ব্লগ শুরু করছি। মাঝে মাঝে এত বিরক্ত লাগে, কোনো কাজই করতে ইচ্ছা করে না। রান্না বান্না বলেন, ঘর পরিষ্কার বলেন, ব্লগ বলেন, কোনো কিছু করতে ইচ্ছা করে না। একবার মনে হয় যে গ্রামে গেলে ভালো লাগবে, আবার মনে হয় গ্রামে গেলে পরে শহরে গেলে ভালো লাগবে। আচ্ছা, আপনাদের সবারই কি এরকম মনে হয় যে কোনো জায়গায় শান্তি লাগে না? আমার তো মাঝে মাঝে এরকম লাগে যে পৃথিবীর কোথাও শান্তি নেই। তারপর আবার মাঝে মাঝে ভাবি যে সবারই হয়তো এরকমই লাগে, জীবনটাই এরকম। মানুষের জীবনে সবথেকে সুখ আর আনন্দের সময়টাই শৈশবকাল, যেখানে আনন্দ ফুর্তির পরিমাণটা অনেকটাই বেশি, দুঃখের কোনো ছায়াই থাকে না। যত বড় হব তত দায়িত্ব কর্তব্য ঘাড়ে চাপবে, ভালো না লাগার একটা মন মানসিকতা তৈরি হবে। এই বয়সটা আসলে অনেক কঠিন। এইরকম সমস্যায় ভুগতে ভুগতে দেখা যায় মানুষ ডিপ্রেশনে পড়ে যায়। ডিপ্রেশনে জিনিসটা খুবই খারাপ। মাঝে মাঝে আমার এরকম মনে হয় যে এত বেশি এই সমস্ত চিন্তা ভাবনা করলে তো আবার আমি ডিপ্রেশনে পড়ে যাব। তো সেইখান থেকে ওঠা তো অনেক কঠিন। আর ২টা বাচ্চা যেহেতু আছে, এদেরকে তো বড় করতে হবে, মানুষ করতে হবে। এটাই বড় দায়িত্ব জীবনের। এখন আমাদের আর কি বলেন। মানুষ তো আসলে কি বলেন তো, বাচ্চাদেরকে তো সবাই চায়, মানে সব মা বাবাই চায় ভালোভাবে মানুষ করবে, কিন্তু দেখা যায় যে আসলে বাচ্চাদের কতটা আগ্রহ থাকে। যেমন যে আমি শহরে আছি বলে যে আমার বাচ্চা শহরে থাকলে যে ভালো কিছু করবে এরকম গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না। আবার একটা গ্রামের বাচ্চা গ্রামে আছে বলে যে সে ভালো কিছু করতে পারে না, এরকম গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। এটা কিছুর উপর নির্ভর করে, সেটা এক ভাগ্য, আর এক বাচ্চার মেধা। তার যদি মেধা ভালো থাকে তাহলে শহরের স্কুল গ্রামের স্কুল এটা কিন্তু কোনো ফ্যাক্ট না। গ্রামের স্কুল থেকেও কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্ট ঢাকায় এসে ভালো ভালো কলেজে পড়তেছে, ভালো জায়গায় যাচ্ছে। তো আমি শহরে থাকি বলে যে আমার বাচ্চা ভালো কিছু করবে এটা কিন্তু আমি কখনোই বলতে পারবো না। এর জন্য এটাও বলতে পারবো না যে আমি আমার বাচ্চাকে ঠিক কীভাবে মানুষ করতে পারবো। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব, যেখানেই থাকি যেভাবেই থাকি, যাতে ওরা ভালো মানুষ হতে পারে, জীবনে অন্ততপক্ষে কিছু করে খাওয়ার মতো তৈরি করতে পারি। এটাই জীবনের মূল লক্ষ্য। যাই হোক, অনেক কিছুই বললাম, উল্টাপাল্টা কথাবার্তা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। আসলে ব্লগ করতে গেলে অনেক সময় অনেক কিছু কথার পরিপ্রেক্ষিতে এসে যায়, তখন দেখা যায় যে কিছু কথা এক্সট্রাও বলা হয়ে যায়। তো এখানে দুপুরবেলার জন্য রান্না করবো। আজকে রান্না করব মিষ্টি কুমড়ার তরকারি। অনেক দিন হয়ে গেছে মিষ্টি কুমড়া খাই না। মিষ্টি কুমড়া খেতে আমার একটু ভালো লাগে না, কিন্তু সারার বাবার খুব পছন্দ। এর জন্য ভাবলাম আজকে রান্না করি। তো মিষ্টি কুমড়া রান্না করবো কই মাছ দিয়ে। মিষ্টি কুমড়া তরকারি আমার কাছে চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো চিংড়ি মাছ এখন নেই, কই মাছ আছে, তাই ভাবলাম যেটা আছে সেটা দিয়েই খাই। সবজি কাটা হয়ে গেছে, আজকে তেমন কিছুই রান্না করব না। গতকালকের চচ্চড়ি রয়ে গেছে, যেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওইটা কিছুটা রয়ে গেছে। তারপর মুসুর ডাল রান্না করেছি, আর পটল ভাজা, আর এই যে মাছের ঝোল করব। এই আমার দুপুরের মেনু। প্রত্যেক দিনই ভাবি যে ভিডিও শুরু করার আগে সুন্দর মতো একটা ড্রেস পরে পরিপাটি হয়ে একটু সাজগোজ করে তারপর ক্যামেরার সামনে এসে ভিডিওটা শুরু করব। কিন্তু যখনই রাগ পহিয়ে সকাল হয় তখন আর ভালো লাগে না, মন চায় না একটু ভালো ড্রেস পরি, মন চায় না একটু সাজগোজ করি, একটু ক্যামেরার সামনে এসে ভিডিওটা সুন্দর মতো শুরু করি। তখন আর মন চায় না, এনার্জিতে আর আসে না। সারাটা দিন একইভাবে বাচ্চা কাচ্চা রান্না বান্না এই সেই করতে করতে না আর মন চায় না। তখন মনে হয় যে নিজের চেহারাটা সারাদিনে কি একবার আয়নায় দেখি কিনা সেটাও সন্দেহ লাগে। সত্যিই তো দেখি না, আসলেই দেখি না। স্নান করার পর একটু মুখে ক্রিম দেই, মাঝে মাঝে এমনও হয় যে ক্রিমটা আয়নার সামনে না দাঁড়িয়ে দুই হাতে মাখিয়ে জাস্ট একটু ফেসের মধ্যে লাগিয়ে চলে যায় আবার অন্য কাছে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের জীবনে এরকমভাবেই চলতে থাকে। বিয়ের পর জীবনটা পুরোটাই অন্যরকম হয়ে যায়, যেটা অবিবাহিতকালে থাকে। যখন আমাদের বিয়ে হয় না তখন আমরা বিবাহিত জীবনে অনেক রকমের স্বপ্ন নিজেই তৈরি করি, যেটা বিবাহিত জীবনের সাথে একদমই মিল খায় না, সত্যি কথা বলতে।
তখন আমরা শুধুমাত্র আনন্দটাই চিন্তা করি, কিন্তু এর পিছনে যে কত দায়িত্ব কর্তব্য আছে সেগুলো কখনো ভাবিই না। আমার কাছে এখন এটা মনে হয় যে তখন ভাবতাম বিয়ে অনেক ভালো। ঠিক আছে, আর কিছু বললাম না, যাই হোক। কিন্তু এখন মনে হয় যে না, বিয়ে মানে অনেক কিছু, শুধু ভালো দিক নেই, এর মধ্যে অনেক খারাপ দিকও আছে। খারাপ দিক বলতে কি বললাম বলেন তো, এই তো সংসারের দায়িত্ব কর্তব্য এগুলোকেই মিন করলাম আর কি। তো মিষ্টি কুমড়ার তরকারি রান্না করা হয়ে গেছে কথা বলতে বলতে। কই মাছ দিয়ে রান্না করলাম। এই কই মাছটা হচ্ছে পালা কই মাছ, দেশি কই মাছ না। হয়তো আপনারা আবার বলবেন এত বড় বড় স্বাস্থ্যবান কই মাছ কোথায় পেলাম, কারণ দেশি কই মাছ দেখতে তো একটু স্লিম ফিগারের হয়, কিন্তু এগুলো স্লিম না, এগুলো হচ্ছে চাষের, তো একটু খাওয়া দাওয়া ভালো পায় যার কারণে একটু মোটা তাজা আর কি। তো এর জন্য এগুলো খেতে একটু বেশি ভালো লাগে, কারণ হচ্ছে যে দেশিগুলা একটু বেশি কাটা কাটা মনে হয়। এখানে রান্না আমার হয়ে গেছে, একটু জিরে গুঁড়া দিলাম। মিষ্টি কুমড়া তরকারি রান্না করেছি তো বর মহাশয়কে সামনে দিলে সে আর কিচ্ছু বলবে না, চুপচাপ খেয়ে নেবে। তার মিষ্টি কুমড়া তরকারি যাই দিয়ে রান্না করে দেয় না কেন, সে খেয়ে খুব খুশি হয়। আজকে রান্নাবান্না খুব একটা ছিল না, যার কারণে রান্না খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর আমি রান্না খুব একটা সকালে করি না, আমি 10টা থেকে রান্না শুরু করি, শেষ করতে করতে 12টা বা 12:30 বেজে যায়, অবশ্য 12টার সময় শেষ হয়ে যায়। এখন যেহেতু খুব গরম পড়ে, এর জন্য যদি রান্না সকালে করি তাহলে দুপুরবেলা দেখা যায় গরম করতে হয়। আমার তরকারি গরম করতে একদম ভাল লাগে না ইদানিং, এর জন্য আমি একটু দেরি করে রান্না বান্না করি যাতে আর গরম না করতে হয়। তো এখন হচ্ছে বিকেলবেলা, খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু রেস্ট নিতে আসছি। তো দুইজনে মিলে এখন ঝগড়াঝাটি শুরু করছে। তো সারা হচ্ছে আর্জেন্টিনা আর ঈশান ব্রাজিল। তো এই ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে হচ্ছে যুদ্ধ লাগছে, এরা তো এমনিতেই সারাদিনই যুদ্ধ করে বেড়ায়, আবার দুইজনে দুই দল নিয়েছে, যার কারণে দেখা যায় যে দুজনের মধ্যে ঝগড়া বাঁধে, এই আর কি। তো বলতেছিলাম যে তোমরা দুজন সুন্দর করে দাঁড়াও, একটা ছবি তুলি তারপর ফেসবুকে দিব, কিন্তু দুজনকেই দাঁড়াইতে বলছি পাশাপাশি, একটাও ঠিক মতো দাঁড়াইতে চায় না। দেখেন ঈশানের অবস্থা, দেখেন ঈশানকে যদি বলা হয় যে তুমি সুন্দর করে দাঁড়াও, একটু হাসি দাও, তাহলে ও মুখের অবস্থা অন্যরকম করে ফেলে। তো যাই হোক, বাচ্চা জিনিসটা হচ্ছে অন্যরকম, ওরা বাসায় না থাকলে না পুরো বাসাটা একদম খালি খালি লাগে। আবার যদি বাসায় থাকেন তাহলে মনে করবেন যে আপনার দিন পুরো একদম জিঙ্গালাল্লা বানিয়ে ফেলবে। যেমন আমার বিকেলবেলা একটু রেস্ট নিতে মন চায়, কিন্তু এরা তো ঘুমায় না, এরা তো ঘুমায় না, ঘুমাই না, আমাদেরও ঘুমাইতে দেয় না। এই মাথার উপরে সারাটা দিন লাফালাফি করবে, কথা বলবে। ঈশান এত কথা বলে বাসায়, কিন্তু স্কুলে যেয়ে সে কথা বলতে পারে না। বাসায় এত কথা বলে, ওর কথা শুনলে আপনারা বুঝতেই পারবেন না যে এই ছেলেটা স্কুলে কথা বলতে পারে না, কিন্তু বাসায় এত কথা বলে। পড়তে পড়তে এসে আনবক্সিং। তুমি কোনটা করবে বলো, এটা না এটা? আমি এটা ঠিক আছে, তুমি এটা আনবক্সিং করবে না, দুজন একসাথে। এই দাও, ক্যামেরার সামনে নাও, ক্যামেরাম্যান আসো তো, ফোকাস করো। বাহ, খাবারের বৃষ্টি এত কে, তোর মামারে আনবার দিতি নে। এখানে আনবক্সিং কে এখানে করে, এইখানে আনবক্সিং। ওই বাবা, আনবক্সিং করার পর দেখো খাওয়া শুরু করছো তুই, কিরকম হয়েছে বল? বাবা ডাকে নিয়ে আয়। ও খাওয়া বক্সিং করবেন তো? আগে আমরা সমোসা খাই, সমোসাটা কি মজা। হুম, ওই সমোসা কোন রকম খাইছো? কোন রকম? এটা ইয়ে খাই, বাংলার সামনে করে দেয়, ভিতরে কাঁচা আর পেঁপে দেয়, এটা কি জানি ছোট জানি, বড় যেমন করে গ্যাস হইছে দেখাবো না। হ্যাঁ। আপনি জানতে হচ্ছেন? সবই আনছি কিছু কিছু করে। হ্যাঁ, সবই আনছি কিছু কিছু করে। এত জানো না, সব খাইবো না, বাকি যাবে না। খারাপ বাবা না, এখানে দিও আমাদের সমস্যা, বেগুনি, আলু চপ আর পেঁয়াজু। যেটা কইছি সবই আনছি। এটা তেমন কিছু না। আমি এটা তো
বলো Happy samosa. সাথে কি Samosa. সমস্যা ভালো আছে আমিও কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার আমি আর সারা এক আলিশান আলিশানের মামা এক দল তাই না নিচে ভালো আছে টেবিলের মধ্যে খা দেবে দেখ কেমন লাগলো স্বাদ থাকলে সে দুজনে মিলে দেখবি বাতি খাইবো না খালি এগুলোই খাইবো না তাই না সারা সারা একবার প্লেট নিয়ে বসছে Mami, অনেকগুলো খাবার আনতে অনেক খেতে অনেক মজা লাগবে সবাই ভালো থেকো টাটা দাও টাটা থাই এই যে থাইকো বলতে হয় না বলবেন ভালো থাইকেন ভালো থাকবেন বলবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবে এই যে সবাই তোমার চেয়ে অনেক বয়সে বড় যারা বয়সে বড় তাদেরকে আপনি করে বলতে হয় তুমি বলতে হয় না বুঝছো কি বলবা সবাই ভালো থাকবেন টাটা বলো ভালো থাকবেন টাটা মনে থাকবে আর ভুল হবে না এই যে তোমার বন্ধু এসে পড়ছে তোমরা দুজনে ব্রাজিল দেখাও কয়টা এই যে মামারেও কিন্তু এই যে মামারে কিন্তু কি বলতে হয় মামারে কিন্তু আপনি আপনি বলতে হয় মামা কিন্তু তোমার থেকে অনেক বড় জানো কি বলবো মামারে সারাদিন তো মামার সাথে দেখা ঝগড়া করো তুমি হ্যাঁ? তোমারে বলো খেলাতে পারবা আমি তো আর্জেন্টিনা তুই তো ব্রাজিল ঈশান এটা হইলো বলতো তুই তো আমার দলে আসা উচিত ছিল না তুই কি আমার ভালোবাসিস না বল না বলো আমরা তুই না তোর মামার সাথে সারাটা দিন ঝগড়া করো আসলে তুই কেন মামার দলে খুল তুই দল চেঞ্জ করলে খুল গেঞ্জি খুলে আলা দিলে তুই সারা ঢাকায় দেখে যা না এটা সারা দিয়ে যা তুমি জিতবা এবার বিশ্বকাপ নিবা ইয়েস ওই যে দুষ্টামি শুরু করছো